এই গ্রন্থের পাতায় রত্ন এবং ভক্তি সহকারে সংস্কৃত শব্দটি মূল্যবান অর্থ ব্যক্ত হয়েছে। আমি নিশ্চিতভাবে জানি যে এই মহান কার্যটি বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে এবং পাশ্চাত্যের মানুষের কাছে শ্রীমদ্ ভাগবতের মূল্যনীত বাণী পৌঁছে দেবে। তা না হলে আমরা সেই অমূল্য সম্পদ থেকে বঞ্চিত হব, সম্পদ থেকে বঞ্চিত হতে হবে। পাশ্চাত্যের পণ্ডিতেরা যে তার গ্রন্থাবলীর স্বীকৃতি দিচ্ছে সেজন্য প্রভুপাদ অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তার গ্রন্থাবলী সম্বন্ধে তাদের লেখা মতামতগুলি তিনি প্রায়ই তার অতিথিতে দেখাতেন। এই নির্ধারিত অর্ডার সংগ্রহ করার অনুষ্ঠানটি আমার খুব পছন্দ হয়েছে। যেটা প্রভুপাদ দিচ্ছিলেন লাইব্রেরিগুলি থেকে 50,000 এরকম অর্ডার সংগ্রহ করার চেষ্টা করে। 1974 সালে সেপ্টেম্বর মাসে প্রভুপাদ যখন কয়েক সপ্তাহের জন্য অসুস্থ হয়ে পড়েন তখন গ্রন্থ বিতরণের রিপোর্টগুলি ছিল তার সবথেকে ভালো উৎস। যখনই আমি আমার গ্রন্থ বিতরণের রিপোর্ট পাই তিনি লাইব্রেরি গোষ্ঠীতে বলেছিলেন তখনই আমি সুস্থ ও সবল বোধ করি। এই দুর্বল অবস্থাতেও আমি তোমাদের রিপোর্ট থেকে বল পাই এবং সেই অসুস্থতার সময় তিনি রামেশ্বরকে লিখছিলেন এভাবে গ্রন্থ বিতরণ করে যাও, এটি হচ্ছে আমার জীবনের একমাত্র সান্ত্বনা। যখন আমি শুনি যে আমার গ্রন্থগুলি ঠিকভাবে বিতরণ করা হচ্ছে তখন আমি একজন যুবকের মতো সুস্থ সবল বোধ করি। হরে কৃষ্ণ। প্রভুপাদের স্বাস্থ্য ভালো হয় এবং 1934 সালে শেষ দিকে তার ডিভিডি ও অসাধারণভাবে সুস্থ হয়ে উঠে। মন্দিরগুলো আবার ক্রিসমাস ম্যারাথনের প্রবল প্রতিযোগিতা লিপ্ত হয়। লস অ্যাঞ্জেলেসের ডিভিডি অফিস ছিল প্রভুপাদকে জানায় যে প্রায় 3,87,000 বাঁধানো বই সেই বছর বিক্রি হয়েছে। গত বছরের বিক্রি থেকে 70-80% বেশি এবং প্রায় 40 লক্ষ ব্যক্তি বর্ষে বিক্রি হয়েছে, যা গত বছরের থেকে 89% বেশি। আমেরিকান ডিভিডি বিভিন্ন মন্দিরগুলোর কাছে 63,80,000 বই বিক্রি করেছে, যা গত বছরের থেকে 60% বেশি। এই ধরনের সংঘাত ছিল প্রভুপাদকে যুবকের মতো সফল করে তুলত এবং প্রভুপাদ এবং তার গ্রন্থ বিতরণের আন্দোলন 1934 সালের বিশ্বকর সাফল্যে দ্বিগুণ ও তিনগুণ গঠিত হওয়ার সম্ভাবনা সহকারে 1975 পদার্পণ করল। তার উপর পৃথিবীর অন্যান্য দেশগুলিতেও নতুন স্থাপিত ডিভিডি গঠিত হচ্ছিল। 1972 সালে ছিল প্রভুপাদ তার ভক্তি বেদান্ত বুকট্রাস্ট গঠন করেছিলেন, যা ছিল তার গ্রন্থ প্রকাশ করার এবং বিতরণ করার একটি স্বাধীন প্রতিষ্ঠান। ডিভিডির কাজ হবে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসাস্টের সুবিধার্থে গ্রন্থ প্রকাশনার এবং গ্রন্থ বিতরণের একটি প্রতিষ্ঠান, কিন্তু প্রভু তা সম্পূর্ণ স্বাধীনভাবে বর্তমান থাকবে। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্তই। তবে প্রভুপাদ এখানে যা আলোচনা করেছেন আমেরিকা এবং কানাডার প্রধান লাইব্রেরিগুলিতে যখন আমাদের বিভূতি প্রভুপাদের অনেক লিখিত গ্রন্থ প্রচার হয়, তখন এই গ্রন্থ প্রচার প্রভুপাদ খুব খুশি হতেন এবং প্রভুপাদ এক সময় আমরা বলেছি যে প্রভুপাদের এই গ্রন্থ একজন ডক্টর ওই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক, নাম হচ্ছেন ওনার ডক্টর অ্যালেক্স নোমান। তিনি প্রভুপাদের এই গ্রন্থ পড়ে খুব মুগ্ধ হয়েছেন এবং তিনি বলেছেন এই গ্রন্থগুলো আমাদের পাশ্চাত্যবাসীর জন্য অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদ যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হব না। আর পাশ্চাত্যবাসীরা এই গ্রন্থগুলো পেয়ে, এই গ্রন্থগুলো পড়ে, প্রভুপাদের এই অমৃত লেখাগুলো পেয়ে তাদের জীবনের সন্তান তারা পেয়েছেন এবং তারা তাদের জীবনকে পরিবর্তন করেছেন। আমাদেরও উচিত প্রভুপাদের গ্রন্থগুলো বিতরণ করা এবং বিতরণ করে এই মনুষ্য জীবনকে সফল করা এবং মনুষ্য জীবনের জন্য এই গ্রন্থগুলো অনেক অমূল্য সম্পদ। এই সম্পদের আমরা অবশ্যই গুরুত্ব দিব। আমরা সবাই চেষ্টা করবো নিজ নিজ অবস্থান থেকে প্রভুপাদের এই ছোট ছোট গ্রন্থগুলো প্রচার করার জন্য। আর এই প্রভুপাদের গ্রন্থগুলো প্রচারে প্রভুপাদ খুব খুশি হন। প্রভুপাদ তার লেখগুলিতে লিখেছেন যে অসুস্থ অবস্থায় প্রভুপাদ খুব যুবকের মতো শক্তি পেতেন, যখন শুনতেন তিনি তার গ্রন্থগুলো প্রচার হচ্ছে।
আর প্রভেদ এত সুন্দর, এত বেশি মুগ্ধ হন গ্রন্থ প্রচারে, যে অন্য কোনো সময় প্রভেদ এত খুশি হন না। প্রভেদের গ্রন্থ প্রচারে প্রভেদ এত খুশি হন। হরে কৃষ্ণ। তাহলে আজ এই পর্যন্ত থাকুক। আমাদের প্রভু আমাদের প্রভুর কথা শোনাবেন। হরে কৃষ্ণ। এখন বৈষ্ণবতা সব থেকে বাদ করবেন আমাদের ঠিক আছে, ধন্যবাদ। মাথা দিয়ে যেহেতু মাথা থেকে একটু সুযোগ দেওয়া হোক। হরিবল মাথা দিয়ে আসেন, আপনি আপনি বলেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। ও ঠিক আছে, মাথা দিয়ে বন্ধ করুন। কমা নাই ঠিক আছে, করুন। মন্দিরে অতিথি আপ্যায়ন ৪৫ খ্রিস্টাব্দ। नमाय विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमति भक्तिवेदांत स्वामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषवादी सर्वस्वदेशिकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम सांपत्तिक क्रांति की बोले ठीक है। हरे कृष्ण पूरी भक्त बेटा गुरुदेव सकल चरण प्रणाम সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে পক্ষ থেকে তাহলে আপনারা শুরু থেকে ছিলেন। গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা হয়েছে, শুরু গুরু বন্দনা দিয়ে কারা কারা ছিলেন গুরু বন্দনা করে বাবারে গুরু বন্দনা কীর্তন হলো, বৈষ্ণব বন্দনা হলো, পুরুষী আরতি, গৌড় আরতি, নৃসিংহ আরতি হলো। তারপর আমাদের আনন্দপুর কাছ থেকে আমরা থেকে পাঠ আলোচনা শুনেছি। সবাই মিলে তোরা একবার হরে কৃষ্ণ। আনন্দপুর যখন শিরগুরুপাদের জীবনী থেকে পাঠ করছিলেন, তো ওইখানে কোনো কিছু মনে আছে আমাদের কারো? তো একটা শিরগুরুপাদের একটা স্পর্শকাতর বিষয় বলছিলেন গ্রন্থ প্রচারের ব্যাপারে।
বলুন বলুন। বাতাসের জন্য তোরা একবার হরি বল। তো এটা মায়াপুরে প্রথম দিকে যখন আমি যাই তখন আমি দেখলাম যে গ্রন্থপ্রচারের যে টিভিটির বিল্ডিংটা, ওই বিল্ডিং এ লেখা বৃহৎ মৃদঙ্গ ভবন। তা আমি চিন্তা করলাম বৃহৎ মৃদঙ্গ ভবন মানে কত বড় মৃদঙ্গ আছে, বা বড় মৃদঙ্গ গুলো কি এখানে বানায় না, মানে এটা প্রথম দিকে তো প্রথম 2014 সালে যাই মায়াপুর। তা আমি অবাক হই, পরে কিন্তু কোথায় খবরে জিজ্ঞেস করতে যে আমি এখানে মৃদঙ্গ বাজাইলে মৃদঙ্গের আওয়াজ কত বুঝতে হবে, ঠিক না? কিন্তু আমি যদি গ্রন্থ পৌঁছাই দিই, ঠিক আছে, এখানে যদি গ্রন্থ ছাপাই, এই গ্রন্থগুলো কোথায় পুষবে? ঘরে 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 ঘরে। মানে অনেক বড় মৃদঙ্গ, মৃদঙ্গের আওয়াজ কত দূর চলে যাচ্ছে। তো ওই দিকে যাচ্ছি আমি আলোচনা, এখানে বিষয়ভিত্তিক আলোচনা করলাম। তো ছিল প্রভুপাদ অসুস্থ, তিনি বেরোতে পারছেন। তিনি যখন শুনেছেন যে গ্রন্থ বসে গেছে, যেখানে আমি যাওয়ার কথা সেখানে কি গেল? গ্রন্থ গেছে, ভগবানের বাণী বসে গেছে। তার মানে তিনি আরো বেশি শক্তি পাওয়ার কথা, এটা তো স্বাভাবিক, এবং অনেক বেশি খুশি হতেন। এখনো যদি আমরা গ্রন্থ প্রচারে নামি, ছিল প্রভুপাদ গুরু মহারাজ। আমি আমার শিক্ষা গুরু ব্রজরাজগুরুর কাছ থেকে শিখেছি, প্রভু শুরুতে জপ মালা দিতেন না কাউকে হরিনাম সম্পর্কে মিশিয়ে দিতেন যে জপ করুন না। প্রভুর প্রথম অস্ত্র ছিল গ্রন্থ। এবং আমি যে প্রভুর সাথে থাকা অবস্থায় যতজনের কাছে প্রভু প্রচারে যেতেন আমি দেখেছি প্রভু গ্রন্থ দিতেন। তা আমরা সেই কাজটি করতে পারি। তাইলে যাকে আমি গ্রন্থ দিব, তিনি গ্রন্থের কৃপায়, গ্রন্থ অধ্যয়নের ফলে তিনি জপ করার অনুপ্রেরণা পাবেন, তিনি সদাচার পালনের অনুপ্রেরণা পাবেন। আর বেশি মোটিভেশন দিতেন আরেকটা, সেটা হচ্ছে সাধুতা। তাহলে আমি একটা শ্লোক বলবো, আপনারা বলবেন কত নম্বর শ্লোক। শ্রীমদ্ ভগবদ্গীতা দেখুন, মচ্চিত্ত মদ্গত প্রাণা উদয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এটা ওই আমাদের ইয়েতে বড় বড় প্রোগ্রামগুলোতে আমি দেখছি, বড়রা বলতে চায়, বড়রা মনে করে চাই যদিও কেউ পারে কিনা, এটাও প্রচারের টাইপ, অনেকে জানে বলতে না। তো এটা দশম অধ্যায়ের নবম শ্লোক, 14 শ্লোকই শ্রীমদ্ ভগবদ্গীতা, 60টা শ্লোক মানে পুরো গীতা, আবার 14 শ্লোকই ভাগবত মানে 60টা শ্লোক। তো দশম অধ্যায়ের 8, 9, 10, 11 এই 4টা শ্লোকে 14 শ্লোকে গীতা বলা, মানে গীতার সারমর্মে 4টা শ্লোকের মধ্যে রয়েছে বিষয়বস্তু। তো সেখানে ভগবান কি বলেছেন অর্জুনকে? মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর। এখানে সাধারণত বৈষ্ণবরা ব্যাখ্যা করতে গিয়ে এরকম বলেছেন যে ভক্তদের বৈশিষ্ট্য কিরকম হবে, যে ভক্তরা যখন একত্রিত হবে তারা আলোচনা করবে কি নিয়ে? মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর। তারা তখন একত্রিত হবে, পরস্পরের সাথে মিশবে, তারা কি আলোচনা করবে? কথায়ন্তচ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি। তারা আমার কথা নিয়ে আলোচনা করে তারা কি অনুভব করবে? কি তুষ্যন্তি চ রমন্তি। তো এই কথা কেন বলছি? ব্রজরাজগুরু যেটি চাইতেন সেটি হচ্ছে যে কেউ যদি সাধুর সঙ্গে যায়, অটোমেটিক্যালি সে কি করবে? ভগবত ভক্তি শিক্ষাগুলো সে সেখান থেকে পায়। আর যখন কেউ গ্রন্থ করবে, তো শিল প্রভুপাদের আদর্শের সাথে মিল রেখেই উন্নত বৈষ্ণবরা সেভাবে প্রচার করে। তা আমরা সেটি ফলো করা দরকার, এবং আমাদের প্রত্যেকটি নাম হচ্ছে সেম ভাবে, যেমন প্রতিদিন আমাদের নাম হচ্ছে 3টা গ্রন্থ পড়া। আর প্রভুপাদ আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মন্দিরে আচরণ। তো মন্দিরে কিরকম আচরণ? মন্দিরে যে আচরণে করুক না কেন যে কেউ, কিন্তু একটা আচরণ ঠিক, সেটা হচ্ছে কি? গ্রন্থ পড়ার প্রতি আগ্রহ, শ্রবণের প্রতি আগ্রহ। সকালবেলা ভাগবত পাঠ সকাল 8টায়, রাত্রে গীতা পাঠ রাত্রি 8টায়। এটা কম্পালসারি প্রত্যেকটা ইস্কন। মানে শিল প্রভুপাদ অসুস্থ অবস্থায়ও তিনি খবর নিতেন গ্রন্থ প্রচার করতে। তিনি চলে গেছেন, আমাদের কি মনে হয় না তিনি এখনো খবর নিচ্ছেন গ্রন্থ প্রচার হচ্ছে কি? তো সেই জন্য তিনি মন্দিরগুলোতে গ্রন্থ কি পড়ার জন্য
মানে শিখলে তিনি এটা নির্ধারণ করে গেছেন। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? নিজেরা গ্রন্থ পড়বো, অন্যদেরকে গ্রন্থ পড়াতে অনুপ্রেরণা করা। আর মন্দিরে আচরণ, মন্দিরে আচরণ বলতে আমার এক ছোট ভাইয়ের সাথে এরকম কদিন আগে কথা হচ্ছিল, তো মন্দিরের আচরণ ব্যাপারে কথা হতো। আমি তো মন্দিরে ভয় লাগে, কিছু কথাই করতে হতো, কবি দিল। আমাদের প্রভু আছে এখানে, তো প্রথম দিকে